বলুন স্যার কি লাগবে? আমার তো তোমাকে লাগবে। সরি স্যার, বুঝতে পারিনি। না আসলে টেলিফোনে অনেক কিছু বোঝা যায় না, তুমি উপরে আসো, তোমাকে বোঝাচ্ছি। ওকে স্যার। ম্যাম 501 নাম্বার রুমে স্যার আপনাকে যেতে বলছে। ও হ্যাঁ, যাওয়ার টাইমে কিন্তু স্যারের জন্য এক কাপ কফি নিয়ে যাবেন। মানে এসব কি আমার কাজ নাকি? গিয়ে দেখুন। আজব ব্যাপার, আপনি কি কাপটাও ঠিক মতো দিতে পারেন না? সরি স্যার, আমি তো আপনার হাতেই দিচ্ছিলাম, আপনি তো ধরলেন না। তার মানে কি এখন কি শব্দ সামার? না না স্যার, আমি তো সেটা বলিনি স্যার, কোনো প্রবলেম না, আমি এখনই আপনার জন্য আরেক কাপ কফি নিয়ে আসছি। আপনি যে কর্মকাণ্ড করতেছেন না, আমার কফি খাওয়ার একদম স্বাদ মিটে গেছে। ঠিক আছে তাহলে আর কি করার, আমি ফ্লোরটা ক্লিন করার জন্য লোক পাঠিয়ে দিচ্ছি। কেন লোক লাগবে কেন? আপনি আছেন না, আপনি ক্লিন করবেন। ক্লিন করেন। আমি? হ্যাঁ আপনি, তাড়াতাড়ি ক্লিন করেন। জি স্যার। আর ক্লিন শেষ হয়ে গেলে আমার জন্য টাওয়াল, সাবান আর শ্যাম্পু নিয়ে আসবেন। কি অবস্থা? কোনো সমস্যা? স্যার 501 নম্বর রুমে যে গেস্টটা রয়েছে উনি আমাকে বলছেন ওনার বিছানা ক্লিন করে দিতে, এটা কি আমার কাজ? করে ফেলুন না, ম্যানেজ করে। সবাই তো একটু ব্যস্ত আছে, বুঝতে পারছেন না কেন? আপনার আইডি কার্ড কোথায়? এনজি খাতাতে আপনার কোনো নামই দেখলাম না, তাড়াতাড়ি আপনার আইডি কার্ড বের করুন। আমার আইডি কার্ড নেই। নেই মানে? আমার এখানে কোনো জব করবো না, একটা গেস্ট আমাকে একটার পর একটা কাজ করিয়ে যাচ্ছে, আমার তো এসবের কাজ নয় স্যার। শুনুন, আপনি চাকরি করবেন কি করবেন না সেটা আপনার সিদ্ধান্ত। হ্যাঁ, যদি চান তাহলে আপনি চাকরিটা ছেড়ে দিতে পারেন। ঠিক আছে, আমার তো চাকরি এমনিতেই থাকবো না, তোকে কি আমি এমনি এমনি ছেড়ে দেবো? আমিও দেখবো গোসল করার শেষে তুই কি পড়িস। কি করছেন আপনি এসব? দেখতে পাচ্ছিস না কি করছি? তোর শার্ট ছেড়ে ছেড়ে টুকরো টুকরো করছি। আমার নতুন শার্টটা আমি কিন্তু আপনার নামে অভিযোগ করবো, আপনার কিন্তু চাকরি থাকবে না। না থাকুক চাকরি, এমন চাকরি করা থেকে না করা অনেক ভালো, করলাম না চাকরি। পাগল নাকি? হ্যালো খায়রুল সাহেব। জি স্যার। এই নতুন মেয়েটা কোথায়? স্যার সে নাকি জব করবে না স্যার, এইমাত্র সে চলে গেছে। ঠিক আছে। ভাইয়া তোর সমস্যা কি বলতো? সপ্তাহে 4-5 দিন তুই হোটেলে গিয়ে পড়ে থাকিস। আমার ভাল লাগে, আমি থাকি, কোনো সমস্যা? বাবার এত বড় বাড়ি আর তুই কিনা হোটেলে গিয়ে ঘুমাস। দেখ হোটেলে থাকার মজাই আলাদা, তুই বুঝবি না। আরে তুই হঠাৎ না বলে চলে আসলি, আয় ভেতরে আয়। কি রে, নতুন চাকরি কেমন লাগলো? একদম জঘন্য। কেন, কোনো সমস্যা? আমি তো তোর রেফারেন্সে জবটা নিয়েছিলাম। হ্যাঁ, এখন দেখছি জবটা না আমার জন্য সবচেয়ে বড় ভুল ছিল। সমস্যা হলে আমাকে বল, আমাদের নিজেদের হোটেল, কেউ কিছু বললে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো আমি। না না, তার আর কোনো প্রয়োজন নেই, আমি গতকাল রাত্রে জবটা ছেড়ে দিয়েছি। কি বলিস? আমাকে না বলেই তুই ছেড়ে দিলি? না ছেড়ে কি করব? কোন এক বাদর ছেলে হোটেলে রুম ভাড়া নিয়েছিল, সে আসতে না আসতে আমাকে একটার পর একটা কাজের হুকুম দিচ্ছিল। আরে বাবা, আমার তো রিসেপশনের কাজ, রুম সার্ভিস দেওয়া কি আমার কাজ তুই বল? বাদর? হোটেলে বাদর আসবে কিভাবে? দেখতে মানুষের মতো, কিন্তু তার কাজকর্ম সব বাদরের মতো, হনুমান কোথাকার। এই মুখ সামলে কথা বলো, কাকে বাজার বলছো তুমি? নিজের চেহারা আয়নায় দেখেছো? আপনি আপনি এখানে কেন? আপনি তো সব নষ্টের মূল, আপনাকে তো আমি। এই চুপ, বাদর বলছো না তুমি আমাকে? এখনই সরি বলো, সরি বলো। সরি? আপনাকে? কোনোদিনই নয়। কি রে, তোরা কি শুরু করলি? তো গতকাল কি করতে জানিস? আমার একটা শার্টে কেটে কুচি কুচি করে ফেলেছে, ওটার দাম 4,500 টাকা। জরিমানা দাও বলছি, এখনই জরিমানা দিবা। জরিমানা নেবেন? ঠিক আছে, আপনি একটু হা করুন, আমি টাকাটা আপনার মুখের মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর টুক করে গিলে ফেলবেন। এইভাবে বলিস না, ও আমার ভাইয়া হয়। ভাই? এই বাদরটা তোর ভাইয়া? তুই জানিস না আমার বড় ভাই আছে, এটাই তো আমার ভাইয়া। তোকে যে বাদরের কথা বলেছিলাম এটাই সেই বাদর, তোকে আর বলে কি লাভ, আসি আমি। ও আমার অনেক ভালো বান্ধবী, ওকে আমি হোটেলের জবটা ম্যানেজ করে দিছিলাম, আর তুই ওর সাথে কি করেছিস? তুই আমি কি জানতাম নাকি? তুই তো কখনো বাসায় আনিস নাই। ও কখনো বাসায় আসতে চায়নি তাই আনা হয়নি, কিন্তু তোর জন্য আজকে ও রেগে চলে গেল। আচ্ছা তোর বান্ধবী তো, আমি ব্যাপারটা দেখতেছি। শোনো, আমি জানতাম না তুমি যে আমার বোনের বান্ধবী, তোমার সাথে সেরকম করাটা আমার একদমই ঠিক হয়নি, আমি এক্সট্রিমলি সরি। ও আচ্ছা, আজকে যদি আপনার বোনের বান্ধবী না হয়ে আমি অন্য কেউ হতাম তাহলে এমন করা উচিত ছিল, তাই তো? না না, সেরকম কিছু না। দেখো আমি কিন্তু তোমাকে সরি বলেছি। তো
সরি বললে কি সবকিছু ঠিকঠাক হয়ে যায়? সবকিছু কি এতই সস্তা? আচ্ছা তাহলে কি করতে হবে আমাকে বলো। আপাতত তোমার চোখের সামনে থেকে দূরে চলে যান। কি হলো, যাবেন না? ঠিক আছে, আমিই চলে যাচ্ছি। আরে আরে দাঁড়াও, এটা তো তুমি রাগের কথা বলছো। তোমার রাগ ভাঙানোর জন্য কি করতে হবে সেটা বলো। আপনাকে দেখলেই তোমার রাগ ওঠে। শোনো, রাগ চেপে না রেখে প্রকাশ করা কিন্তু খুব ভালো। আর আমি শুনেছি যে মেয়েরা খুব রাগী হয় তাদের মনটা নাকি অনেক সুন্দর হয়। দেখুন, আমি আপনার উপর কোনো রাগ করিনি, তোমার রাগ ভাঙাতে হবে না। আপনি প্লিজ আমার পিছন পিছন আর আসবেন না। শোনো না, তোমার সাথে একটা সত্যি কথা বলার ছিল। কি কথা? ওই দিন তোমাকে যখন রিসেপশনে দেখেছি তখন থেকে আমার খুব ভালো লেগেছে, আর তাই আমার পরিচয়টা গোপন রেখে তোমার সাথে একটু দুষ্টমি করেছি। কিন্তু আমি একদমই ভাবতে পারিনি যে তুমি জবটা ছেড়ে দিবে। বলা শেষ, এখন আপনি আসতে পারেন। ওয়েট, চাকরিটা তোমার করতে হবে। সেটা তো সম্ভব নয়। যেখানে আমার আত্মসম্মান বোধে একবার আঘাত লেগেছে সেখানে আমি কখনোই চাকরি করব না। না না, এই কথা বললে তো হবে না। আর এগ্রিমেন্টে স্পষ্ট লেখা ছিল যে চাকরিতে জয়েন করার পরে মিনিমাম 6 মাস তোমার চাকরিটা করতে হবে, আদারওয়াইজ তুমি জবটা ছাড়তে পারবে না। আর তুমি তো সাইনও করেছো। কোথায়? আমি তো কোনো সাইন করিনি। আমি তো নীলা রেফারেন্সে জবটা পেয়েছিলাম, তো আমাকে এগুলোর কোনো প্রয়োজন হয় না। তাহলে তো সমস্যা হয়ে গেল। দেখুন, আপনাকে আমি লাস্ট বারের মতো বলে দিচ্ছি, আপনি আমার পিছন পিছন আসবেন না। আমাকে দেখে যতটা নরম মনে হচ্ছে না, আমি ততটা নরম নই। রিকশা! এত সহজে আমি তোমার পিছন ছাড়ছি না। আচ্ছা আমি বলি কি, তুই জবটা কন্টিনিউ কর। না রে, আমি আর তোদের হোটেলে জব করব না। আচ্ছা তুই যেহেতু আমাদের কোম্পানিতে কাজ করতে চাচ্ছিস না, তাহলে আমি অন্য একটা কোম্পানিতে তোকে জব খুঁজে দিচ্ছি। না রে, তোকে আর কষ্ট করে জব খুঁজতে হবে না। আমি ভাবছি কি, আমাদের কোচিং সেন্টারের পাশে যে স্কুলটা রয়েছে বাচ্চাদের, আমি বরং ওইখানে বাচ্চাদের ক্লাস করাবো। এর মধ্যে যদি কয়েকটা বাচ্চা স্টুডেন্ট পেয়ে যায় তাহলে ওদেরকে টিউশন করাবো। আর যদি কোনো ভালো জবের সন্ধান পাই তাহলে ওইখানে জয়েন করে ফেলবো। আচ্ছা দেখ, যা ভালো মনে করিস। আচ্ছা কালকে কোচিং আসছিস তো? যেতেও পারি, নাও যেতে পারি। বাবার শরীরটা ইদানিং খুব খারাপ যাচ্ছে রে। তোর সব কিছু ম্যানেজ করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে তাই না? তা তো হচ্ছেই, কি আর করার বল, পরিস্থিতির শিকার। আচ্ছা আমি তাহলে রাখছি, বাবা রাখছে। কিরে, কার সাথে কথা বলছিস? তোর নিমার সাথে কথা বলছিলাম। এই বস, তোর বান্ধবী নাম্বারটা দে না। তুই ওর নাম্বার নিয়ে কি করবি? তোর বান্ধবীকে আমার খুব পছন্দ হয়েছে, ওর সাথে প্রেম করবো। কি বলিস এসব? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার সব ঠিক আছে। দে নাম্বারটা দে। আমি দিতে পারবো না, তুই নিজে গিয়ে পটিয়ে প্রেম কর। নাম্বারটা দে না। সেটাও দিতে পারবো না। আজব ব্যাপার, নাম্বার দিলে তো সমস্যা কি? না, তুই আমার বান্ধবীর সাথে প্রেম করতে পারবি না। ঠিক আছে, তোর কিচ্ছু দিতে হবে না, আমি নাম্বারটা নিজে ম্যানেজ করে নিব। তুই আমার বান্ধবী থেকে দূরে থাকবি। তোর বান্ধবীতে কি হয়েছে, আমি পছন্দ করছি না?